আমি বলছি আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, আপনারা করছেন, তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব। তৃণমূলকে বলে যায়, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে। भारत माता की, भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, সমর্থক, শুভানুধ্যায়ী বৃন্দ, ভগবানপুর বিধানসভার প্রত্যেকটি বুথ এলাকা থেকে আগত গণদেবতা, জনতা জনার্দন, ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে বয়স অনুযায়ী শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলা এসেছেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার মা, দিদি, বোন, কন্যাদেরকে আমার নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভাপতি, শিক্ষাবিদ, সম্মানীয় সোমনাথ রায় মহোদয়। তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যিনি এই কর্মসূচির ব্যবস্থাপক, আয়োজক, ভগবানপুর বিধানসভার বিধায়ক, আমাদের অন্যতম জেলা নেতৃত্ব, নেতা নয় কর্মী রবীন্দ্রনাথ মাইতি মহোদয়। তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে আমাদের প্রাক্তন জেলা সভাপতি, নেতৃত্ব, শিক্ষাবিদ, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস মহোদয় রয়েছেন। উত্তর কাঁথির মাননীয় বিধায়িকা সম্মানীয়া সুমিতা সিনহা মহোদয় রয়েছেন। খেজুরির বিধায়ক, শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন। প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, অন্যতম নেতৃত্ব দিব্যেন্দু অধিকারী রয়েছেন। রয়েছেন আমাদের জেলা কমিটির পক্ষে ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, মানসী পড়ুয়া, বনশ্রী মাইতি, মুনমুন দাস, তাপস দোলই, অসীম মিশ্র, সুতপা চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ পাত্র, স্বপন রায়, পুলককান্তি গুড়িয়া, তাপস দোলই, সঞ্চালক নিতাই চরণ পাত্র সহ আমাদের এখানকার মণ্ডল প্রেসিডেন্ট যারা আছেন, কনভেনার অপরেশ দাস, 1 নম্বরের অনুপম মাইতি, 2-এর বুদ্ধদেব প্রধান, 3-এ তপন মিদ্যা, 4-এ বরুণাব মাইতি, 5-এ 5 মণ্ডল শুভ সত্যজিৎ নন্দ গোস্বামী সহ আমাদের মুগবেড়িয়া, কোটবাড়, ইটাবেড়িয়ার প্রধানবৃন্দ এবং ভগবানপুর বিধানসভার ইনচার্জ বিজন পানিগ্রাহী, বিএলএ ইনচার্জ সচ্চিদানন্দ দে সহ আমাদের ল সেলের দীপক ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। চারিদিকে ধান কাটা চলছে, বেলা ছোট, তাই আপনাদের কাছে অনেক নেতাই বক্তব্য রাখেননি, আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আগামী কয়েক
মাসের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে পাড়ায় বাড়িতে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? তার কারণ আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে, এই সরকার আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে। বাংলাকে 15 বছর রাজত্ব করে 25 বছর পিছিয়ে দিয়েছে। তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে মোদিজির নেতৃত্বে। এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনাদের বলি, আপনারা আমাকে চেনেন। মুগবেড়িয়ায় 2001 সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন। তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি, নেতৃত্ব দিয়েছি। আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। 2021 সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুননগরে, বড়জের একটা প্রান্তে, জুখিয়ার কোন কোন বুথে, বাসুদেব বেড়িয়ার কোন কোন বুথে, এখনো অর্জুননগর আড়গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি। তারা কি করে রেখেছে আমরা জানি। শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন। একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়। সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। আপনারা ভাবছেন আর কবে, আর কবে, আর কবে, আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো, আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো, সব আমার মুখস্থ আছে, লিখে রাখতে হয় না। আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলবো, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত কয়েক মাসের মধ্যে যে নির্বাচনগুলো হলো, কি দেখলেন আপনারা? লোকসভা নির্বাচনে 99টা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 29টা সিট পাওয়ার পরে এমন ভাব করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানাতে। সব সার্ভে বলল কংগ্রেস আসছে, কংগ্রেস জিতছে। গণনা হলো, যোগীজি আওয়াজ তুললেন হরিয়ানাতে বাটেঙ্গে তো কাটেঙ্গে, ভাষার নামে, ধর্মের নামে, জাতের নামে বিভক্ত হবেন না,
ঐক্যবদ্ধ হন, যদি ভাগ হবেন তাহলেই বিপদ। মোদিজি আওয়াজ তুললেন, এক রেহেগে তো সেফ রেহেগে, অর্থাৎ এক থাকলে সুরক্ষিত থাকবেন। হরিয়ানা কা জিত হামারি হ্যায়। তারপরে মহারাষ্ট্র কা জিত বিজেপির হ্যায়। তারপরে দিল্লি দেখুন, 27 বছর পরে ফ্রি 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 ফ্রি, আরেক ফেরেববাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিওয়াল, জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420-দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে, দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে বিহারের নির্বাচন,